আল্লাহর বিরুদ্ধাচারণকারী ছিল তারা। ভুল ভাঙিয়ে সুপথে আনতেই একদিন হযরত সালেহ আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর পথে আহ্বান করলেন। তিনি তাদের বোঝানোর চেষ্টা করলেন যে আল্লাহ এক ও তার কোনো অংশীদার নেই, কাজেই তার কাছে তোমরা প্রার্থনা করো। পবিত্র কোরআনের সূরা হুদের 61 নম্বর আয়াতে এ ঘটনার বর্ণনা রয়েছে। হযরত সালেহ আলাইহিস সালামের আহ্বানে নগণ্য গুটি কয়েক ছাড়া আর কেউ সাড়াই দিল না। সতর্কবার্তাও এড়িয়ে গেল। তারা তাদের প্রাসাদ, অর্থবৈভব ও বিলাস সামগ্রী নিয়ে গর্ব অহংকার করল। বলল, নবী হলে তো আমরাই হব, সালেহ কেন হবে? পবিত্র কোরআনে সূরা সাদের 8 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, আমাদের মধ্য থেকে কি তার উপরই আল্লাহর নসিহত নাজিল হলো? কতটা অহংকারী না ছিল সামুদ জাতিগোষ্ঠীর মানুষেরা। চলতে চলতে আমরা পৌঁছে গেলাম মাদাইন সালের